এই ড্রেন দিয়ে যে পানি সরে চলে যাচ্ছে, ওই যে মাছ ধরা একটা মানুষের নেশা। আসলে মানুষ অনেক কিছু নিয়ে নেশা করে, তার ভিতরে মাছ ধরা একটা নেশা বলতে পারেন, বা অনেকের পেশাও হতে পারে। তো পুকুর থেকে এই পুকুর থেকে পানি আসতেছে, এসে ওভার হয়ে এই বিলে চলে যাচ্ছে। তো এখানে আটল দেওয়া হয়েছিল মাছ শিকারের জন্য। তো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কী মাছ আটকা পড়ছে আটলে দেখার জন্য। তো এগুলো আসলে একটু উঠাই নিই, দেখি কী অবস্থা, কী মাছ পড়ছে। এর ভিতর থেকে যদি একটু ফলো আপ করা যায়, দেখুন মাছ তো মারাই গেছে। তো আটলটা উঠে দেখি এর ভিতরে কী মাছ পড়ছে। এই ড্রেন দিয়ে যে পানি সরে চলে যাচ্ছে, ওই যে বিল থেকে মাছ উঠবে। তো কী মাছ আটকা পড়ছে একটু দেখি উঠে। যে অনেকগুলো মাছ আটকা পড়ছে ভিতরে, দেখা যায়। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী মাছ আটকা পড়ছে এর ভিতরে। দেখুন যে অনেকগুলো মাছ এই এক সাইডে চলে আসছে। তো এইখানটা আবার মাছ, ও মাই গড, মাছটা বাইরে চলে আসে, এর ভিতরে ঢুকাই দিতে হবে। কোথা থেকে চলে আসলো জানি না, এটা বন্ধ করে দিইনি। পানিটা সরবরাহটা বন্ধ করে রাখতে হবে। পানি সরবরাহটা বন্ধ করে দিই, আবার যখন বৃষ্টি আসবে তখন এখান থেকে পানি সরবরাহটা হবে। দরজাটা বন্ধ থাক। দেখুন গাইস, এর ভিতরে অনেকগুলো মাছ আটকা পড়ছে। এই যে কাদা লেগে আছে, মাছগুলো দেখা যায়। রাতে দিয়েছিলাম আটক। তো এই পুকুরের পানি আসলে বিলে চলে যাচ্ছে অনেক বৃষ্টির কারণে, যে কারণে আটল দেওয়া হয়েছে। দেখি কী কী মাছ ধরা পড়ছে। বিলের মাছ, এখানে কই মাছ আছে, টাকি মাছ আছে, শোল মাছ আছে। এটা কিন্তু শোল মাছের বাসা, এটা কিন্তু শোল মাছ, এটা কিন্তু টাকি মাছ, এটা টাকি মাছ। এবং এটা খুবই প্রিয় একটা কই মাছ। আর এখানে আছে পুঁটি মাছ। আর একটা মাছ প্রায় বিলুপ্তির পথে, আমরা এটাকে আঞ্চলিক ভাষায় ঝায়া মাছ বলি, তবে এটা হবে মলা মাছ। আর বিশেষ করে একটা ব্যাঙও আছে, দেখা যায়। এই চলে যাস না, চলে গেছে। তাই আর কি মোটামুটি সব কথা।